নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব মাটন কিমা, আলুর দম আর সাথে ছাতুর কচুরি। নিরামিষ হোক বা পেঁয়াজ রসুন দিয়ে অনেক রকম আলুর দম আমরা সব সময় করে থাকি, তবে আজকে একটু অন্য রকমভাবে আলুর দম আপনাদের তৈরি করে দেখাবো, যেটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। এই আলুর দমটা আপনারা লুচি, পরোটা, নান, যে কোনো কচুরি আরও অনেক কিছুর সাথেই কিন্তু খেতে পারেন। তবে আমি এই আলুর দমের সাথে পরিবেশন করছি ছাতুর কচুরি, আর সেই দুটো রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন আমার আজকের রেসিপি শুরু করি। প্রথমেই আমি ছাতুর কচুরি বানানোর জন্য ময়দাটা মেখে নেব। এখানে আমি নিয়ে নিচ্ছি এই বাটির 2 বাটি ময়দা, আর ময়দাটা কিন্তু আমি আগে থেকে ভালো করে চেলে রেখেছিলাম। 2 বাটি ময়দা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ গুঁড়ো চিনি, আর দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি সাদা রিফাইন অয়েল। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে ময়দাটা ময়াম দিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। ময়দাটা কিন্তু আমার মাখা হয়ে গেছে। এবার আমি ময়দার গায়ে অল্প একটু ঘি দিয়ে মাখিয়ে রাখছি। ময়দার গায়ে একটু ঘি দিয়ে মাখিয়ে আমি রেখে দিচ্ছি একটা ঢাকা চাপা দিয়ে। কিমা আলুর দম বানানোর জন্য এখানে আমি ইন্ডাকশানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, আর এখানে আমি কিছু গোটা মশলা ভেজে নেব শুকনো কড়াইয়ে। কড়াইয়ের মধ্যে আমি কিছু শুকনো গোটা মশলা ভেজে নিচ্ছি। এখানে আছে শুকনো লঙ্কা, আমি দিয়ে দিই আগে শুকনো লঙ্কাটা। দারচিনি আছে, আছে ছোট এলাচ, আর আছে লবঙ্গ, আর আছে জয়িত্রী ফুল। ধনে আর গোটা জিরেটা আমি একটু পরে দিচ্ছি। আগে এই গোটা মশলাগুলো একটুখানি কড়াইয়ে নাড়াচাড়া করে নিই। এই গোটা মশলাগুলো একটু ভেজে নেওয়ার পর এবার আমি গোটা জিরে আর ধনে দিয়ে দিচ্ছি। গোটা জিরে আর ধনেটা যদি আগে দিতাম তাহলে কিন্তু জিরে আর ধনেটা পুড়ে যেত, ওই জন্য ওইগুলো আগে ভেজে নিয়ে তারপরে আমি জিরে আর ধনে দিয়ে দিলাম। সব গোটা মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। একটা প্লেটে তুলে নিয়েছি। এবারে এগুলো ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবারে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা একটু গরম করে নেব। সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে কেটে রাখা আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। এখানে 6টা ছোট সাইজের আলু আছে, আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি লবণ। হলুদ আর লবণ দিয়ে আলুটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে এক এক করে তেল থেকে তুলে নিচ্ছি। এবারে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দারচিনির টুকরো, 2টো ফাটিয়ে নেওয়া এলাচ, 4 থেকে 5টা লবঙ্গ, আর অল্প একটু জয়িত্রী ফুল। সাথে দিয়ে দিচ্ছি অল্প করে একটু গোটা সাদা জিরে।
ফোড়নটাকে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দেওয়ার পর আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় ও নরম হয়ে যায়। পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর আমি বাটা মশলাগুলো দিয়ে দেবো। আমি মিক্সি জারে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু আদা, রসুন, পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটা আমি পেঁয়াজ ভাজার সাথে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবারে খুব ভালো করে মশলাগুলো মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাটন কিমা। আমি এখানে 200 গ্রাম খাসির মাংস আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সেটাই আমি দিয়ে দিচ্ছি। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, এবার আমি দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। মাটন কিমার সাথে সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মাটন কিমাটা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। একটা বড় সাইজের টমেটো আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোটা কিন্তু আমি মাংসের সাথে নাড়াচাড়া করতে করতে নরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি আবারও একটু কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু ইন্ডাকশানের ফ্লেমটা একদম লোতে দিয়ে আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দেবো। ঢাকনা দিয়ে একটু ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আর এই 5 মিনিটের মধ্যে কিন্তু আমি ঢাকনা তুলে নাড়াচাড়া করে নিয়েছি। খুব ভালো করে কিন্তু আমি সব কিছু কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। একটু বেশি করে দিচ্ছি, কারণ আলুগুলো সিদ্ধ হবে। আপনাদের হাতে যদি সময় কম থাকে সব কিছু কিন্তু প্রেসারেও দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি কড়াইয়ের মধ্যেই সিদ্ধ করে নিচ্ছি। এবারে ইন্ডাকশানের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে করে আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ঢাকনাটা তুলে নিচ্ছি। আলু কিন্তু আর একটু সিদ্ধ হবে, তাই আমি ঢাকা দিয়ে রাখছি। আর পাশে আমি যে ছাতুর কচুরিটা করব সেটা আমি তৈরি করে নিচ্ছি। এবারে আমি ছাতুর পুরটা রেডি করে নিচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি ছাতু, 4 চামচ ভরে ভরে আমি ছাতু দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। আপনারা কুচি করে কেটেও দিতে পারেন আদা আর কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি গুঁড়ো করা চিনি, দিয়ে দিচ্ছি লবণ, অল্প একটু জোয়ান। এবারে দিয়ে দিচ্ছি আমের আচার। একটু টক ভাবটা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে।
আপনাদের কাছে যদি এরকম আচার না থাকে সেক্ষেত্রে লেবুর রসও দিতে পারেন। এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চামচ দিয়ে একটু মিশিয়ে নেওয়ার পর এবার আমি অল্প একটু জল দিয়ে হাত দিয়ে মেখে নেব। খুব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে কিন্তু ছাতুর পুরটা আমি ভালো করে মেখে নিয়েছি। ছাতুর পুরটা আমার মাখা হয়ে গেছে। যে ময়দাটা আমি মেখে রেখে দিয়েছিলাম সেই ময়দাটা আমি নিয়ে নিয়েছি। এবার এই ময়দা থেকে আমি লিচি কেটে নেব। সম্পূর্ণ মেখে রাখা ময়দা থেকে আমি লিচি কেটে নিয়েছি। আর এগুলো একটুখানি আমি একটু বড় বড় করে কেটেছি। তো আমি পাশে এটাকে তুলে রাখছি। এবার এক এক করে আমি পুরটা ভরে নেব, ছাতুর পুর। একটু ময়দা গুঁড়ো নিয়ে নিচ্ছি, দিয়ে এইভাবে হাতের সাহায্যে গোল গোল করে আমি পুরটা ভরে নেব, ছাতুর পুর। খুব বেশি দেবো না কিন্তু, তাহলে কিন্তু ফেটে যাবে। এবার মুখটা আমি বন্ধ করে নিচ্ছি। মুখটা বন্ধ করে এইভাবে হাতের সাহায্যে গোল করে নিলাম। এক এক করে আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। প্রত্যেকটা আমি একইভাবে পুর ভরে নিয়েছি, ছাতুর পুর। এবারে ঢাকনাটা তুলে নিচ্ছি, দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কিনা। আলু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলা, যেটা আমি রান্নার প্রথমেই দেখিয়েছিলাম। ভাজা মশলাটা আমি ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। খুব মিহি গুঁড়ো কিন্তু আমি করিনি, সবটা দিচ্ছি না, আমি একটু বেশি করে করেছি। এটা রেখে দিচ্ছি, অন্য কোনো রান্নায় এটা ব্যবহার করা যাবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবারে খুব ভালো করে সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমাদের কিন্তু মাটন কিমা আলুর দম একদম তৈরি। এবারে আমি ইন্ডাকশানটা অফ করে দিচ্ছি, এভাবেই ঢেকে রাখছি। আমি পরে পরিবেশন করে নেব। আগে ওখানে আমি ছাতুর কচুরিটা ভেজে নেব। এবার আমি বেলে নিচ্ছি। অল্প করে একটু পাশে সাদা তেল নিয়েছি, একটুখানি মাখিয়ে নেব, খুব বেশি না। খুব বেশি চাপ দিয়ে কিন্তু বেলা যাবে না, হালকাভাবে বেলতে হবে। ব্যাস, বেলা হয়ে গেছে। এভাবেই আমি এক এক করে প্রত্যেকটা বেলে নিচ্ছি, প্লেটের মধ্যে তুলে রাখছি। আর পাশে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। এবার আমি 3-4টে বেলে নিয়ে ভেজে নেব।
বেলা হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। তেলটা কিন্তু আমি আগে থেকেই গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার এক এক করে ভেজে নিচ্ছি কচুরিগুলো। লাল লাল করে আমি কিন্তু ভেজে নিয়েছি, এবার তেল থেকে তুলে নিচ্ছি। তেলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। এভাবেই কিন্তু আমি এক এক করে প্রত্যেকটা ভেজে নেব। কচুরি আমি একইভাবে তেলে ভেজে নিয়েছি। ব্যাস আমাদের একদম তৈরি মাটন কিমা আলুর দম সাথে ছাতুর কচুরি। একবার অন্তত রেসিপিটি বাড়িতে তৈরি করে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্রতিবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।